সাংসদ এবং বিধায়কের মধ্যে সংঘাত মেটাতে আসরে নামলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অসিত মজুমদার এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্বে মাঠে নামলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ভার্সেস চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দুজনের হাত মিলালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন পুলিশ কি জন্য ধরতে গেছিল মুসা মোল্লাকে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জোর করে চাষের জমি দখল করে সেখানে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করা। ঠিক যে অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে, একই অভিযোগ সেই মুসা মোল্লার বিরুদ্ধে। আইজুল গাজীর একটি জমি যেখানে মুসা মোল্লা কাজ করত একটা সময়, 8 বছর আগে এখানে ধান চাষ হতো, সেই ধান চাষ করা জমি জোর করে দখল করে নেয় মুসা বলে অভিযোগ। আর এখানেই নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করে সে, আর এই ভেরি তৈরি করাকে কেন্দ্র করে প্রতিবাদ করেন আইজুল গাজী। বাসন্তী হাইওয়ের ধারে চুঁচুড়া মোড়ের কাছে এই 4 বিঘা জমিকে কেন্দ্র করেই গন্ডগোল। মুসা মোল্লা একসময় এই জমিতেই কাজ করত এবং এখানে ধান চাষ হতো। আমরা রয়েছি ঠিক মুসা মোল্লার বাড়ির পেছনে, যে 4 বিঘা জমি যেখানে এখন ভেরি করেছে মুসা মোল্লা, আর এই ভেরি তৈরি করাকে কেন্দ্র করে গন্ডগোল। আইজুল গাজী, অর্থাৎ এই আইজুল গাজীর এই জমিতেই মুসা মোল্লা কাজ করতে এক সময় 8 বছর আগে এখানে ধান চাষ হতো। সেই ধান চাষ করা জমি জোর করে দখল করে নেয় অভিযোগ মুসা মোল্লা, এবং এখানে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করে। আর এই ভেরি তৈরি করাকে কেন্দ্র করেই প্রতিবাদ করেন আইজুল গাজী, আদালতের দ্বারস্থ হয়। আদালতের পক্ষ থেকে এই জমিতে 144 ধারা জারি করা হয়, কিন্তু অভিযোগ মুসা মোল্লা এই 144 ধারাও মানছিলেন না, আর সেই কারণে এখানে তিনি জোর করে ভেরি করছিলেন। তার ফলে আদালতের যে নির্দেশ ছিল 144 ধারা অমান্য করা, এবং তার ফলে আদালত অবমাননা করছিল মুসা মোল্লা, আর সেই কারণে পুলিশের পক্ষ থেকে তাকে বেশ কয়েকবার নোটিশ করে তলব করা হয়, কিন্তু মুসা মোল্লা হাজির হয়নি। আর তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা রুজু করা, আর সেই মামলার তদন্তে এসে আক্রান্ত হলো নেজার থানার পুলিশ। আরে সেই জমিটা কি দখল করে নিয়ে কবে থেকে সেটা? আজ 8-10 বছর হচ্ছে। ঠিক তাই মুসা দখল করেছে? কেন দখল করলো? কেন? ওখানে ঘের করতো। চাষের জমি ছিল? আমাদের চাষের জমি। আগে কি চাষ হতো আপনাদের ওই জমিতে? ধান চাষ হতো। তারপরে ঘের করছে সব। কে ঘের করলো? ওরাই ঘের করলো। কেন মুসারা তো জোর করতে পেলো? আগে চাষ করতো মুসারা তোমাদের জমিতে, তারপরে জমি দখল করে নিল। কি পার্টি করে? কাজ আছে বাবা, আমরা জানি না। মানে এত ক্ষমতা মুসা জোর করে দখল করে গেছে, জোর করে চালাচ্ছে এসবগুলো। তাই বেরিয়ে চালাচ্ছে। আপনাদের তো ক্ষতি হচ্ছিল। হ্যাঁ হচ্ছিল, আর জোর করে চালাচ্ছিল, সেই এসব হচ্ছে এখন। ধান চাষ হতো কত? ওই 4 বিঘা জমি ধান হতো। আচ্ছা, সেটা কত বছর বন্ধ? ওই 8-10 বছর হচ্ছে বন্ধ। ওদের ওখানে তোমার ওই ওরা ঘের। আসবো পরের খবরে। বিসিসিআই এর নির্দেশে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিল কেকেআর। এই নির্দেশ বিসিসিআই তরফে দেওয়া হয়েছিল এবং তারপর কেকেআর ছেড়ে দিল মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুরকে কেকেআর ছাড়লো। প্রবল বিতর্ক তৈরি হয়েছিল, আর তার মধ্যেই বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিসিসিআই এর তরফে। মুস্তাফিজুরকে ছাড়ার জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে নির্দেশ দেওয়া হয়। মুস্তাফিজুরের বিকল্প ক্রিকেটার নেওয়ার জন্যও অনুমতি দিয়েছে বিসিসিআই। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের, বললেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া। যখন দীপু দাসের এইভাবে যেভাবে হত্যা করা হয়েছিল আগুন জ্বালিয়ে, এবং তার প্রতিবাদ পুরো বিশ্ব করেছিল, এবং সেখানে আমি বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছিলাম যে বিসিসিআই এর স্টেপ নেওয়া উচিত যে বাংলাদেশি কোনো প্লেয়ার যেন আইপিএল না খেলে, কারণ ভারতবর্ষের এসে এখানে খেলবে এবং ভারতের থেকে টাকা নিয়ে গিয়ে বাংলাদেশে নিয়ে যাবে, এবং সেখানে বাংলাদেশেই হিন্দুদের ওপর অত্যাচার হবে, সেটা বরদাস্ত করা যাবে না। তাই বিসিসিআইকে অনুরোধ করেছিলাম সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে, আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে, আজকে বিসিসিআই সে ঘোষণা করেছে এবং মুস্তাফিজুরকে কেকেআর থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এটাও বলেছিলাম যদি মুস্তাফিজুর খেলে তাহলে সমস্ত ইডেন গার্ডেন্সের এবং সমস্ত দর্শকরা সেই খেলা বয়কট করবে। তো আজকে এই নিউজটা পেয়ে আমি খুবই আনন্দিত। আমার মনে হয় সঠিক ডিসিশন নেওয়া হয়েছে।
আর একটু আগে নেওয়া উচিত ছিল, যেহেতু ওরা ভারত সরকারের পক্ষ থেকে নির্দেশটা হয়তো এতদিন পাননি বলে আজকে এত প্রতিবাদ আসছে বিভিন্ন জায়গা থেকে, যার কারণে একটু চাপের মুখে তারা অবশ্যই নির্ণয়টা নিয়েছে, কিন্তু এটা সঠিক নির্ণয়। আমার খেলোয়াড়রা কিন্তু এই রাজনীতির মধ্যে বা বিভিন্ন এই ধরনের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার কারণে এরা মাঝখানে খেলোয়াড়রা পড়ে যায়, কিন্তু এর মধ্যে ওর কিছু করার নেই। প্লেয়ার যদি নিজে খেলতে চায় আর ওদের দেশে যদি এই ধরনের ঘটনা ঘটায় ওইখানকার মানুষরা, তাহলে প্লেয়ারের কিছু নেই। যেহেতু এটা ওদের দেশে হয়েছে, তাই এটা সঠিক ডিসিশন কি বাংলাদেশি প্লেয়ার যেন কোনো না খেলে, তবেই একটা যে রেসপেক্টের ব্যাপার থাকে এটা আমরা তাদের পরিবারকে আমরা দিতে পারি বিং আ হিন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।